আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি একটি অন্যরকম ভিডিও। এই ভিডিওটি ডক্টর জাকির নায়েকের লেকচার সামগ্রী থেকে তৈরি করা। তো বন্ধুরা, এই ভিডিওটিতে দেখানো হবে যে একজন ভাই প্রশ্ন করেছেন এবং ডক্টর জাকির নায়েক তার উত্তর দিয়েছেন। তো ওই ভাইটি এভাবে প্রশ্ন করেছেন, ইসলাম ও হিন্দুবাদ আদর্শের মধ্যে পার্থক্য কি কি? পবিত্র কুরআন বলেছে আল্লাহর প্রথম এবং তিনি শেষ। হিন্দু উপনিষদগুলি বলে আল্লাহ এক, তিনি সর্বত্র বিরাজমান। আপনার মন্তব্য কি? এই প্রশ্নের জন্য ডক্টর জাকির নায়েক তিনি উত্তরটি এভাবে দিয়েছেন, ভাইজান খুব ভালো প্রশ্ন করেছেন যে ইসলাম এবং হিন্দুত্ববাদ এর মধ্যে মিল কি কি এবং তাদের মধ্যে আদর্শগত পার্থক্য কি। আমি নিজে পড়েছি হিন্দু উপনিষদগুলি বলে আল্লাহ এক, তিনি সর্বত্র উপস্থিত। পবিত্র পুরাণও বলেছেন তিনি শুরু তিনি শেষ। কিন্তু আপনি যদি এই দুই আদর্শের মধ্যে প্রধান পার্থক্য বিশ্লেষণ করতে চান তবে আপনি একজন হিন্দুকে প্রশ্ন করুন, আপনি কতজন দেবতাকে পূজা করেন? কেউ হয়তো বলবেন 3 জন, কেউ বলবেন 10 জন, কেউ হয়তো বলবেন 100 জন, আবার কেউ বলবেন 33 কোটি দেবতা। কিন্তু যদি আপনি একজন শিক্ষিত হিন্দুকে প্রশ্ন করেন, যেমন কোনো আইনজীবী যিনি সাধারণত খুব পটু হন, তাদের ধর্মগ্রন্থ যে হিন্দুরা কতজন দেবতাকে পূজা করে, তারা আপনাকে বলবে একজন। কিন্তু তারা বিশ্বাস করে অ্যানথ্রোপোসফিজম নামক দর্শন তত্ত্বে, যার অর্থ দেবতা সর্বশক্তিমান। এ দর্শনটি কেবলই হিন্দু ধর্মে নয়, বরং অন্যান্য ধর্মও আছে। যেমন খ্রিস্টান ধর্ম, এ ধর্ম বলে যে আল্লাহ সর্বশক্তিমান, তিনি এত খাঁটি, এতই পবিত্র যে তিনি জানেন না যখন তিনি আহত হন বা যখন কেউ তাকে সমস্যা ফেলে তখন মানুষ কিভাবে অনুভব করে। সুতরাং সর্বশক্তিমান মানুষ রূপে পৃথিবীতে নেমে আসেন মানুষের জন্য আইন কানুন রচনা করার জন্য, যে কোনটি মানুষের জন্য ভালো আর কোনটি খারাপ। এই দর্শনের দিকে তাকালে মনে হয় এটি খুব ভালো যুক্তি যে সর্বশক্তিমান আল্লাহ এত পবিত্র যে তিনি মানব জাতির জন্য নিয়ম কানুন স্থির করে দেন। তিনি পৃথিবীতে আসেন কেবল মানব জাতির চলার পথের নিয়ম কানুন বেঁধে দিয়ে পৃথিবীকে শান্তিতে রাখার জন্য, কেননা তিনি খুবই পবিত্র। তিনি এতই পবিত্র যে মানব জাতির জন্য কোনটি ভালো আর কোনটি খারাপ তা তিনি জানেন না। আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আমি একটি ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার তৈরি করেছি। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি কি জানতে পারবো কোনটি ভালো আর কোনটি মন্দ? না, কারণ আমি নির্দেশ করে দিয়েছি যে যখন তুমি ক্যাসেট চালু করতে চাও তবে ভিডিও ক্যাসেট প্রবেশ করাও, ফেড বাটন চাপো দাও তবে এটি চালু হবে, বাটন চাপ দাও তবে ক্যাসেট বন্ধ হয়ে যাবে, উঁচু থেকে এটি ফেলে দিও না তবে ভেঙে যাবে, এটি পানিতে ফেলে দিও না এটি নষ্ট হয়ে যাবে। এরকম আমি নির্দেশনাপত্র লিখে দিয়েছি। এখন যদি আপনি বলেন মানুষও একটি মেশিনের মতো, আমি বলবো এটি সবচেয়ে জটিল মেশিন, তবে কি এটি চালু করার জন্য বা চালানোর জন্য কি নির্দেশপত্র দরকার নেই? আর মানব জাতির জন্য কুরআন হলো সেই নির্দেশনাপত্র। কুরআন বলে এটি করো, এটি করো না। মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশনা পবিত্র কুরআনে দেওয়া হয়েছে যে কোনটি ভালো আর কোনটি খারাপ। সাধারণত হিন্দুরা বিশ্বাস করে ফ্যানতেইজন দর্শনে, তার মানে হলো সব কিছুই ঈশ্বর। তাই প্রায় সব হিন্দুরাই বলে গাছ আমাদের প্রভু, সূর্য আমাদের প্রভু, চাঁদ আমাদের প্রভু, মানুষও আমাদের প্রভু, এমনটি বানর সাপও আমাদের প্রভু। কিন্তু হিন্দু আর মুসলমানের মধ্যে প্রধান পার্থক্য হলো মুসলমানরা বলে এভরিথিং ইজ গড, মানে সব কিছু আল্লাহর, আর হিন্দুরা বলে এভরিথিং ইজ গডস, মানে সব কিছুই প্রভু বা দেবতা। আমরা যদি এই গডস এর মধ্যে এর উদাহরণ চিহ্নের সমাধান করতে পারি তবে হিন্দু ও মুসলমানদের একত্র হতে পারে। তুমি এটি কিভাবে পারবে? পবিত্র কুরআনের সূরা আল ইমরানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না এবং আল্লাহর মধ্যে কেউ আল্লাহকে ত্যাগ করে অন্য কাউকে রব স্থির করব না। তারপর যদি তারা বিমুখ হয় তবে তোমরা বলো দাও তোমরা সাক্ষ্য থাকো আমি মুসলমান। হিন্দু এবং মুসলিম ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে আপনি কিভাবে একই এবং অভিন্ন অবস্থানে আসবেন? আপনি যদি ভাগ্য
ভাগবত গীতা পড়েন, দেখবেন এটি বলেছে এই সমস্ত মানুষ যারা উপদেবতার পূজা করে, অলিভ দেবতার পূজা করে, তারা বস্তুবাদী মানুষ। কে এটি বলেছে? ভাগবত 7 নং অধ্যায়ে 19 ও 23 নং পঙ্ক্তিতে এটি বলা হয়েছে। হিন্দুদের অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে ইয়াজুর ভেদা এর 32 নং অধ্যায়ে 3 নং পঙ্ক্তিতে বলা হয়েছে ওই সকল দেবতার কোনো আকার নেই। এই ইয়াজুর বেদার 24 নং অধ্যায়ে 8 নং শ্লোকে বলা হয়েছে দেবতারা কোনো আকারবিহীন শরীর নেই, তার কোনো গঠন নেই। ইয়াজুর ভেদা 40 নং অধ্যায়ে 9 নং শ্লোকে বলা হয়েছে ওই সমস্ত লোক যারা প্রাকৃতিক বস্তু সমূহের পূজা করে, যেমন বাতাস, পানি, আগুন, তারা অন্ধকারে রয়েছে, তারা আরও গভীর অন্ধকারে পড়তে যাচ্ছে। আর ওই সকল লোক যারা সমভূমিতে তথা সৃষ্ট জিনিসের পূজা করে, ওই সকল লোকের ক্ষেত্রে আমি কোরআন থেকে উদ্ধৃত করছি না, আমি ইয়াজুর ভেদার 40 নং অধ্যায়ে 9 নং শ্লোক থেকে উদ্ধৃত দিচ্ছি। যদি তোমরা পূজা করো সমভূমি তথা সৃষ্টি জিনিসের চেয়ার, টেবিল ইত্যাদি, তবে তোমরা অধিক অন্ধকারে পতিত হবে। সকল বেদ গ্রন্থসমূহের মধ্যে সবচেয়ে পূজনীয় সম্মানিত গ্রন্থ ঋগ্বেদ এর বলা হয়েছে দেবতা কেবল একজনেই, দ্বিতীয়টি নেই, মোটেও নেই, ক্ষুদ্রও নেই। বেদের 8 নং খণ্ডের 1 নং অধ্যায়ে 1 নং শ্লোকে বলা হয়েছে সমস্ত প্রশংসা কেবল তারই জন্য। যেমনটি কোরআনে সূরা ফাতিহার প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঋগ্বেদের 6ষ্ঠ খণ্ডের 45 নং অধ্যায়ে 16 নং শ্লোকে বলা হয়েছে দেবতা কেবলমাত্র একজনেই, শুধু তারই পূজা করো। যেমনটি কোরআনে সূরা ইখলাসের 1 নং আয়াতে বলা হয়েছে হে নবী আপনি বলুন আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। সুতরাং যদি আমরা হিন্দু এবং মুসলিম ধর্মীয় গ্রন্থগুলি পড়ি এবং বিশ্লেষণ করি, তবে আমরা জানব বিভিন্ন ধর্মের সমস্ত ধর্মীয় গ্রন্থসমূহ স্রষ্টা একতাবাদ সম্পর্কে একই কথা বলেছে, আর তা হলো এক স্রষ্টা। সুতরাং যদি আমরা এগুলি অধ্যয়ন করি এবং যদি আমরা এভরিথিং ইজ গডস এবং এভরিথিংস এর পার্থক্য বুঝি, তবে হিন্দু এবং ইসলাম ধর্ম এক হতে পারে না। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি শুধু তৈরি করেছি যে ডক্টর জাকির নায়েকের লেকচার থেকে, যে একটা ভাই প্রশ্ন করেছেন এবং ডক্টর জাকির নায়েক এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছেন, যে হিন্দু এবং হিন্দুবাদ এবং ইসলামের আদর্শের মধ্যে পার্থক্য কি কি। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্তই। এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।